ডালটাকে আমি কুকারে ঢেলে নিলাম। তো এতে আমি দেব জল, বেশি জল দেব না, যেটুখানি জরুরি ওইটুখানি জল দেব। আমি এতে দেব কাঁচা লঙ্কা, এতে দেব স্বাদ মতো নমক, নুন দেব একটু, হলুদ তোমরা নিজেরা বুঝে দিতে পারো, আবার অনেকে হলুদ দেয়ও না, কারণ এটা একটু সাদা সাদাই ভালো লাগে বিউলির ডালটা খেতে। কুকারে বসিয়ে দিয়েছি, 3-4টে সিটি আসা অবধি গ্যাস চালু করে দিয়েছি। বিউলির ডালের সাথে যদি আলু পোস্ত না হয় তাহলে পরে সাথে খাওয়াটা ঠিক জমে না। তো আমি সাথে বানাবো এখন আলু পোস্ত। তার জন্য আমি পোস্তটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি, কারণ আমার এখানে তো শিল বাটা নেই বাটার জন্য, আমি এটা মিক্সিতে বাটবো। তো ফটাফট যাতে হয়ে যায়, তোমরা শিলেও বাটতে পারো বা মিক্সিতে বাটতে পারো। তো চলো আমি এটাকে পিষে ভালো করে স্ম্যাশ করে নিই। তো আমি ভালো করে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি জলটা ভালো করে, যাতে এতে কাঁকড় বালি কখনো কখনো থাকে। তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে পিষে নেব। এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা। আমি কথায় শুনেছিলাম এটা নাকি ঘটিদের খাবার, আলু পোস্ত আর বিউলির ডাল। আমি কিন্তু বাঙালির মেয়ে। তো বন্ধুরা, আমি কিন্তু বাঙালির মেয়ে হয়েও আমি সব রকম ডিশ বানাতে পারি, আমার কোনো টেনশন নেই। বাঙালির মেয়ে বটে, কিন্তু আমার বরের বাড়ি দিল্লিতে, আমি ছিলাম কলকাতায়। তো এখন আমরা কেউই কোনো জায়গাতে থাকি না, আমরা থাকি মুম্বাইতে। তো তাতেই বলে না যে মুম্বাইয়েরও ডিশ শিখতে হবে, বাঙালিদেরও ডিশ শিখতে হবে, পাঞ্জাবি মারাঠি সব রকম ডিশ বানাতে হবে। তো তাই ভাবলাম কেননা আজকে আমার বরের বাড়ির রেসিপিটা ট্রাই করে দেখি যে কেমন লাগে খেতে। আমার বরের তো অতি প্রিয়। তো এবার দেখি যে তোমাদের আমার রেসিপিটা কেমন লাগবে। আদাগুলোকে আমি বেটে নেব, কারণ ডালে আদা দেওয়া অনেক জরুরি। তো আদাটা আমি বেটে নিই। তো সাথে দিলাম মৌরি, একটু ভালো গন্ধ হবে, আর দিলাম কাঁচা লঙ্কা, যেটা একটুখানি খেতে ঝাল লাগবে। ঘটিরা শুনেছি বেশি ঝাল খায় না, কিন্তু আমরা তো আবার বাঙালির একটুখানি ঝাল না দিলে ভালো লাগে না। তো ভাবলাম দুজনকেই ব্যালেন্স করে জিনিসটা বানানো যাক, না বেশি ঝাল না বেশি মিষ্টি। দেখো পিষে নিলাম, পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে শিলে বেটে নিতে পারো, আমার কাছে শিল নেই, আমি বিদেশে কোত্থেকে শিল পাবো, তো তাই আমি মিক্সিতে পিষলাম। এখানে কড়াটা গরম হয়ে গেছে, আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। খালি এটাকে একটুখানি ঘুটে দিতে হবে ভালো করে, যাতে না ডালটা আস্ত আস্ত না থাকে। বানাবো কিন্তু সর্ষের তেলে, কারণ চাই ঘটি হোক আর বাঙাল, দুজনেরই কিন্তু পছন্দ হচ্ছে সর্ষের তেল, তাই না? তো বাঙালি মানেই তো সর্ষের তেলে বানাবো। ডালে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাথে একটু মৌরি নিয়েছি। মৌরি এমনিতে পিষেও দিয়েছি, কিন্তু ফোড়নে একটু দিলে ভালো লাগে। আর দেবো জিরে। আমি এই স্ম্যাশারটা দিয়ে ডালটা ভালো করে ঘুটে দেব, যাতে ডালটা না আস্ত আস্ত না লাগে। এদিকে কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিতে হবে তেল। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এখন দিয়ে দেবো ফোড়নগুলো। এটাকে 2 মিনিট একটু সটে করব, তার মধ্যে দেবো আদা বাটাটা আর কি বলে মৌরি বাটাটা। देखो खूब सुंदर स्मैश हो गए। तो डाल को बहुत अच्छे से स्मैश कर लिया है। আমি প্রথমে দেব একটু হিং, হিংটা দেওয়া খুব দরকার এই ডালে, এক চুটকি। তো বন্ধুরা আদা বাটাটা দিয়ে দিয়েছি, দেখাতে পারলাম না কারণ একা हाथे कैमरा करছি, अकेले थोड़ा कैमरा कर लिए इसलिए प्रॉब्लम हो रहा है। मैंने डाल दिया है जो पेस्ट बना के रखा था। अब मैं डाल को डालूंगी फोड़नी देने के लिए। तो बंधुरा डालटाके आमी फोड़न देव এখন। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কারণ এতে মৌরি বাটা আছে, আদা বাটা আছে, হিং আছে। তো ডালটাকে ফোড়ন দিয়ে দিই ভালো করে।
গাঢ় গাঢ় হয়েছে, এতে একটু সামান্য গরম জল মেলাবো, ঠান্ডা জল দিলে এটার টেস্টটা চলে যাবে। এই ডালে একদম কিছু লাগে না, সামান্য মশলা, হলদি, নুন। হলদি দিলে দেয় কেউ, অনেকে সাদা সাদা রাখে। एकदम सिंपल दाल, ना रसून ना किचू, कुछ नहीं लगता इस दाल में। तो मैं थोड़ा सा नमक डाल रही हूँ और थोड़ा मीठा, कारण कि चीनी देवा এই ডালটাতে খুব জরুরি। আমি একটু নুন দিচ্ছি, হলদি ভাবছি দেবো না, কারণ একটু সাদা সাদা থাকে এই ডালটা, ওটাই ভালো লাগে। তো বন্ধুরা, আমি এখন বানিয়ে নেব হচ্ছে আলু পোস্ত, যেটা তো বিউলির ডালের সাথে হওয়া খুবই দরকার। তো তার জন্য আমি শুকনো লঙ্কা আর এটা কালো জিরে দুটো ফোড়ন দিয়ে দেবো। আলুগুলোকে ছেড়ে দিয়েছি, ওই যে বললাম ক্যামেরার প্রবলেম, একা হাতে করতে গেলে অনেক প্রবলেম হয়ে যায়। তো আলুগুলোকে একটু ভেজে নেব, ওতে একটু নুন দিয়ে আলুটাকে ভাজবো। তো আলুর মধ্যে আমি দিয়েছিলাম একটু হলুদ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা। একটু ভাজা ভাজা করে নেব পোস্তটা, যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা না আসে। দেখো পোস্তগুলো কি সুন্দর বাটা হয়েছে। তারপরে এর মধ্যে আমি মেলাবো জল, সামান্য জল দেবো, কারণ একটুখানি মাখা মাখা তরকারিটা করব। পোস্তর এখানে অনেক দাম বন্ধুরা, আমাদের এখানে বাইরে অনেক মহঙ্গা পোস্ত, 1200 টাকা 1300 টাকা করে কিলো। 250 গ্রাম পোস্ত নিতে গেলেই 300 টাকা খরচা করতে হবে। তাও ভাবলাম যে একটুখানি এনে খাই আর তোমাদেরও ডিশ বানিয়ে দেখাই। তো তোমাদের ওখানে কেমন দাম কলকাতাতে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে দিবে। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আলু এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, তার একটু সামান্য জল দিয়ে দেবো। তো দেখো এখন এটা একটুখানি সেদ্ধ হবে, আমি থালা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে। তো দেখো পোস্তটা একদম গা মাখা মতো হয়ে গেছে, এতে একটু সামান্য চিনি দিয়েছি টেস্টের জন্য। আর আলুগুলো ভেঙে দেখি, এ দেখো সব হয়ে গেছে সেদ্ধ, আর বেশ একটু ভাজা ভাজা মতো করেছি, বেশি জল টল দিইনি। এ দেখো সামনে থেকে দেখো। তো বন্ধুরা, গরমা গরম বিউলির ডাল দেখো ধুয়ে উঠছে, সাথে আছে আলু পোস্ত, একটু টমেটোর চাটনি। তো দেখো বন্ধুরা, আমি ডিশ রেডি করে ফেলেছি, থালি সাজিয়ে ফেলেছি। এখানে আছে বিউলির ডাল, সাথে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর ভাতটাকে বেশ হোটেলের মতো গোল করে ভাতটাকে দিয়ে দিয়েছি। সাথে আছে আলু পোস্ত আর চাটনি। তো গরমের রেসিপি আর কি লাগে তার সাথে বলো? গরম পড়ার আগেই যদি এরকম রেসিপি পাওয়া যায়, তো আমার সাথে তোমরা আমার চ্যানেলকে ওয়াচ করো আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো বাঙাল আর ঘটি যাই হোক, সব কিছু মিলিয়ে এই রেসিপিটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, ঠিক আছে? কারণ আমি তো বাঙালির মেয়ে হয়েও ঘটি এত সুন্দর একটা রেসিপি বানালাম। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো রেসিপিটা কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাঙালিদের সেরা খাবার গরম গরম ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, কাঁচা পেঁয়াজ, চাটনি আর কাঁচা লঙ্কা।